কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন। তো আজকের ভিডিওটা বেসিক্যালি HTML আর অন্য একটা ক্লাস নিয়ে। এখানে আমি কিছু ট্যাগ তোমাদের জন্য অলরেডি এনে রেখেছি, যেগুলো আমি আজকে চেষ্টা করব তোমাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য। সো দেখে নেওয়া যাক আমরা এখানে কী কী কনসেপ্ট এনে রেখেছি, মানে কী কী ট্যাগগুলো এখানে এনে রেখেছি। একটা রাখছি হচ্ছে এইচআর ট্যাগ, একটা ইউ ট্যাগ, একটা মার্ক ট্যাগ আর ডিভ আর স্প্যানটা। আমি তোমাদের গত ক্লাস স্প্যান ট্যাগটা সম্পর্কে হালকা ধারণা দিয়েছিলাম, একটু স্কিপ করে গেছিলাম, কারণ স্প্যান ট্যাগটা বোঝাতে গেলে তোমাদের একটু আরও একটু অ্যাডভান্স হতে হবে। তো বেসিক্যালি আমরা বুঝে ফেলি যে স্প্যান ট্যাগ দিয়ে আমরা চাইলে এর ভিতরে খুব মানে সহজে সিএসএসগুলো লিখতে পারি। এই কারণে আমরা স্প্যান ট্যাগটা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকভাবে ইউজ করে থাকি। তো স্প্যান ট্যাগটা আস্তে আস্তে আমরা যখন প্রজেক্টের দিকে যাব, কিংবা আস্তে আস্তে যখন আরও বেশি আমাদের নলেজ ইনক্রিজ হবে, তখন এটা আমরা আস্তে আস্তে বুঝে ফেলবো। কোনো চাপ নাই, তাড়া নাই, কিচ্ছু নাই। তো আগে আমরা বুঝতে চেষ্টা করি সবথেকে প্রথমে হরিজেন্টাল লাইন। আর তোমরা তো জানো, বরাবরের মতো সিএমডি দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, তারপরে হচ্ছে ওখান থেকে সিএমডি দিয়ে কোড ডট দিয়ে আমি অলরেডি এখানে চলে আসছি। আর এখানে তো বাকি দিনের মতো একই কাজ সেম, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি অলরেডি একটা তৈরি করে নিয়েছি। তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে, ওকে আমি এগুলো একটু কপি করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, পেস্ট করি। ওকে ফাইন। এটা আমি একটু কমেন্ট আউট করি, তা না হলে আমাদের একটু প্রবলেম হতে পারে। ওকে, তো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে আমি একটু লাইনটাকে একটু মেনটেন করি। ওকে ফাইন, এটা একটু মেনটেন করি। হ্যাঁ, ওকে ওকে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম আছে এইচআর ট্যাগ। আমরা এইচআর ট্যাগটা কখন ইউজ করি? তো আমরা একটা বরাবরের মতো কিছু টেক্সট নিয়ে আসি, এবং আমি এখানে একটা পি ট্যাগ দিয়ে টেক্সটগুলো লিখি, যাতে তোমাদের মানে প্যারাগ্রাফ ট্যাগ হলে হয় কি, মানে তোমাদের যদি একটা টেক্সট এনে ওখানে রাখি, তাহলে তোমাদের সেটা বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এটা প্যারাগ্রাফ নিয়ে আসি। ওকে, লরেম আইপিজমের থেকেই প্যারাগ্রাফটা নিয়ে আসি, লরেম আইপিজম। ওকে, ভালো কথা, লরেম আইপিজম গেলাম। এখানে যাওয়ার পরে এখান থেকে বেশ কিছু টেক্সট নিলাম। এটা কিন্তু একটা প্যারাগ্রাফ। ওকে, এই জন্য আমি এটা পি ট্যাগের ভিতরে রাখলাম। রাখার পরে এখানে কন্ট্রোল এস দিলাম, দিয়ে সেভ করে নিলাম। এবার আমি আমার এই সার ট্যাগটা সম্পর্কে একটু বলি। তার আগে আমরা একটু লাইভ সার্ভারটা একটু দেখে আসি, দেখি আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগগুলো কেমনভাবে আছে। আমরা যখন লাইভ সার্ভারে আসলাম, তখন দেখতে পেলাম যে আমাদের মানে প্যারাগ্রাফ যে পি ট্যাগটা দিয়ে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি, সেগুলো এরকমভাবে আছে। ওকে ফাইন। তো আমরা এর ভিতরে কি করব? এই সার ট্যাগ, তারপর হচ্ছে ইউ ট্যাগ এবং মার্ক ট্যাগ এবং ডিভ এবং স্প্যান ট্যাগটা নিয়ে একটু মানে কনসেপ্ট নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওকে, তো এইচ আর মানে হচ্ছে হরিজেন্টাল লাইন। এইচ মানে হরিজেন্টাল। এইচ আর বলতে হরিজেন্টাল লাইনটাকে আমরা সবসময় বোঝাই। দেখো এই যে এখানে হরিজেন্টাল লাইন। এই হরিজেন্টাল লাইন বলতে আমরা কি বোঝাচ্ছি তোমাদের একটু আমি দেখা আসতে পারি। তো আমি এখানে একটা সাইড অলরেডি বের করে নিয়েছি। এখানে একটা দেখো, এখানে কিছু ইমেজ আছে, এখানে কিছু আইকনও আছে, এখানে কিছু মানে বাটন টাটন দিয়ে বেশ একটা কায়দা করছে। ওকে ফাইন। তো এর নিচে দেখো একটা লাইন আছে, এই যে সুন্দর একটা লাইন। এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? ওকে, আমি তোমাদের যদি দেখাই, এই যে এর নিচে দেখো এই একটা সুন্দর করে লাইন আছে, দেখতে পাচ্ছ? এই যে লাইনটা, এই লাইনটা কেন দিয়েছে বলো তো? যাতে এর থেকে এই যে এটুকুর একটা ডিফারেন্স, মানে একটা গ্যাপ, মানে এটা এখানেই শুরু, এবং এর থেকে এর একটু ব্যবধান করার জন্য, মানে এইগুলোরে এর থেকে ব্যবধান করার জন্য এই লাইনটা দেওয়া হয়েছে। তাহলে এই লাইনটা শুধুমাত্র ব্যবধানের জন্য, এবং একটা ইউনিক আইডিয়া এবং একটু লুকিং গর্জিয়াস করার জন্য এই লাইনটা দেওয়া হয়েছে। আর এই লাইনটাকে আমরা সংক্ষেপে কি বলতেছি? এইচআর। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিতে পারি। এখানে কালারটা আমি যদি এটা নিই। ওকে, তো আমরা এইটাকে কি বলতেছি? এইচআর, মানে এইটাকে। তো আমরা এইটা কিভাবে বানাতে পারি, চলো আমরা একটু দেখে নিই। তো ফাইন, আমি এখানে ই করলাম। তো আমি দেখো এখান থেকে এই পর্যন্ত আমার একটা লাইন আছে। আমি চাচ্ছি যে এই যে এখান থেকে একটা লাইন আছে, এই লাইনটার নিচে এই যে ফর্মটার থেকে এইটাকে একটু ব্যবধান করার জন্য আমি চাচ্ছি কি, এই যে ফর্ম লাইনটা এবং এই লাইনটা, মানে এইটা থেকে একটু ব্যবধান করার জন্য এর মাঝখানে এই বরাবর একটা লম্বা দাগ দিতে, যাতে বোঝা যায় এটা একটা হেডিং হিসেবে ব্যবহার করব, আর এগুলো একটা প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করব। তো চলো কিভাবে করতে পারি দেখি। এখানে ফর্ম পর্যন্ত আছে, তো আমিও দেখি ফর্ম কোথায়। এই যে এইখানে যদি আমি একটা এইচআর লিখি,
HR লিখে ইন্টার মারি, তো আমার কিন্তু দেখতে পাবো যে এই যে লেখাটা আছে এর পরপরই একটা লাইন তৈরি হয়ে গেছে। তো যাই আমি আমার লাইভ সার্ভারে একটু রিলোড মারি, এই দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে একটা লাইন তৈরি হয়ে গেছে। এই যে দেখো এই কিন্তু একটা লাইন তৈরি হয়ে গেছে, তার মানে এই লেখাটা এবং এই লেখাটার মাঝে এই যে লাইনটা তৈরি হলো সেটা হচ্ছে একমাত্র কিসের দ্বারা তৈরি হলো, এই যে এখানে HR ট্যাগটা দিয়েছি, এই যে HR। তার মানে তুমি HR ট্যাগটা যেখানে ইউজ করো না কেন সেখানে একটা হরিজন্টাল লাইন হয়ে যাবে। হরিজন্টাল লাইন বলতে তোমাকে এইটাকে বোঝানো হচ্ছে, এরকম একটা লাইন সবসময় হয়ে যাবে। তাহলে হয়তোবা তোমরা HR সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এবার আমরা ইউ ট্যাগটা, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, মানে আন্ডারলাইন কেমন হতে পারে সেটা আমরা দেখার জন্য আমরা ইউ ট্যাগটা ব্যবহার করব এইটুকু প্যাসেজের পরে। ওকে, এইটুকু Ctrl+X দিয়ে কাট করে নিলাম এবং এখানে ইউটা লিখলাম, লিখে ইন্টার দিতেও পারি, ট্যাবও দিতে পারি, ইন্টার দিলেও চলে আসবে। ট্যাগটা চলে আসলো, এর মাঝে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, Ctrl+S দিলাম। তো আমরা এটাকে এক্সপ্লেইন করার আগে আমরা লাইভ সার্ভারে যে দেখে আসি যে ইউ ট্যাগটা কেন ইউজ করা হয়। ওকে, আমি যদি এখানে একটা রিলোড মারি তখন দেখতে পারবো ওই যে ইউ ট্যাগটা আমি ইউজ করেছি কি ভ্যারিয়েশন অফ প্যাসেজ। তো এই যে ভ্যারিয়েশন অফ প্যাসেজ তোমরা একটু ভালো করে দেখো, এই যে ভ্যারিয়েশন অফ প্যাসেজ এর নিচে দেখবা একটা চমৎকার একটা জিনিস ঘটবে। তো আমি এটা লোড করি, এই যে দেখো আমাদের লিস্টে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসছে। তার মানেটা কি বুঝলে, ইউ মানে আন্ডারলাইন, আন্ডারলাইন কার নিচে, আন্ডারলাইন দ্য টেক্সট। আমি কিন্তু এখানে অলরেডি তোমাদের জন্য লিখেই রেখেছি যে ইউ ট্যাগটা আমরা ব্যবহার করতেছি আন্ডারলাইন দ্য টেক্সট, মানে কোনো টেক্সটের নিচে যদি আমরা একটা আন্ডারলাইন করে সেটাকে হাইলাইট করতে চাই তাহলে আমরা ইউ ট্যাগটা ব্যবহার করব। এই যে দেখো আমরা কিন্তু এখানে অলরেডি এই যে একটা লাইন পেয়ে গেছি। তার মানে কি, এই ইউ ট্যাগটা ব্যবহার করার ফলে আমরা এই আন্ডারলাইনটা পেয়েছি এবং লেখাটা হাইলাইট হয়েছে। তো আমরা ইউ ট্যাগ সম্পর্কে এটা বেসিক্যালি মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের কি মার্ক ট্যাগ। তো এই মার্ক ট্যাগটা কেন ইউজ করি আমরা, দেখো এখানে কিন্তু আমি অলরেডি লিখেই দিয়েছি হাইলাইটস টেক্সট, মানে কোনো টেক্সটকে তুমি হাইলাইট করতে চাইলে, আর এটা অবশ্যই কিভাবে হাইলাইট হবে, দেখো ইউজুয়ালি উইথ এ ইয়েলো ব্যাকগ্রাউন্ড। তোমার সবসময় চিন্তা করতে হবে তুমি যদি কোনো মার্ক ট্যাগ ইউজ করো তাহলে দেখবা যে সেই লেখাটার পিছনে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এবং সেটা এমনভাবে মার্ক হবে যে হাজারো লেখা, এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে লেখাগুলো সব কিন্তু কালো আছে, আর মার্ক ট্যাগ ইউজ করলে যে কোনো একটা লেখা মানে হলুদ রঙের হয়ে যায়, সেটা একটা মানে হাইলাইট করলে তোমার চোখের সামনে বেশি উঠবে। তো চলো আমরা একটু মার্ক ট্যাগটা ইউজ করে ফেলি। কোথায় ইউজ করি, ওকে ফাইন, আমরা এখানে ইউজ করি। Ctrl+X দিলাম এবং এখানে লিখলাম EMARK মার্ক, সরি আমাদের মার্ক ট্যাগটা ওপেনিং এবং ক্লোজিং EMARK মার্ক। ওকে, মার্ক ট্যাগের ভিতরে এখানে পেস্ট করে দিলাম, Ctrl+S দিলাম। এই যে দেখবা তোমরা এনিথিং এমব্রেসিং হাইডেন, এই মার্ক ট্যাগটা ইউজ করার ফলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অলরেডি বলেই দিয়েছি হাইলাইটেড, মানে হাইলাইট টেক্সট, মানে টেক্সটটাকে হাইলাইট করবে ইউজুয়ালি উইথ এ ইয়েলো ব্যাকগ্রাউন্ড এবং এর পিছনে কি হয়ে যাবে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি একটু লক্ষ্য করি লাইভ সার্ভারে যে এখানে একটু রিলোড মারি, এই দেখো তখন তো একটা চমৎকার জিনিস দেখা যাচ্ছে। মানে কোনো লেখাকে তুমি যদি হাইলাইট করতে চাও মার্ক দিয়ে তাহলে সেটা হবে কি, সেটার পিছনে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এবং সেটা দেখো এই যে বাকি লেখাগুলো আছে তার থেকে কিন্তু একটু হাইলাইট মনে হচ্ছে। তার মানে আমাদের সবার আগে আসলে কিন্তু এই লেখাটার দিকে নজর চলে যাবে। তো তাহলে আমরা HR, ইউ এবং মার্ক ট্যাগটা সম্পর্কে একটা মানে যথেষ্ট ধারণা পাইলাম এবং আমরা এটা ইউজ করতে পারবো, আর ইউজ করতে করতে আমাদের আরও বেশি মানে ধারণা চলে আসবে। তো এরপরে আসি আমরা গ্রুপিং কন্টেন্ট ট্যাগ, মানে এই ট্যাগগুলো সাধারণত গ্রুপিং হিসেবে আমরা ব্যবহার করি, যেমন ডিপ এবং স্প্যান। ডিপ বলতে পুরো একটা, এই যে পুরো জিনিসটাকে আমরা কি করতে পারি, একটা ডিপের ভেতর রাখতে পারি। ডিপ দিয়ে এই Ctrl+S, এই দেখো ডিপ দিলে কিন্তু তোমাদের একটা দেখো ডিপের একটা আছে, মানে ও দেখো সব জায়গাটা কি সুন্দর করে ম্যানেজ করেছে। এটাকে বলা হয় ডিপের গ্রুপিং ট্যাগ। এটা কেন ইউজ করা হয়, ডিপটা সবসময় আমরা ইউজ করি একটা ব্লক লেভেল কন্টেইনার। এটাকে আমরা কি বলি, ডিপটাকে ডিফাইন্স এ ব্লক লেভেল কন্টেইনার ফর গ্রুপিং কন্টেন্ট। মানে কোনো কন্টেন্টকে আমরা যদি একটা গ্রুপে মানে একটা দলের ভিতর রাখতে চাই, মানে এই দলনেতা এখানে বসে গেছে, এখানে বসে গেছে, তার মানে কি এর ভিতরে যা আছে সব ডিবি একটা জায়গা
এবং এটা একটা কি ব্লক লেভেল কন্টেইনার, এটা যে জায়গায় বসবে সে জায়গাটা পুরোটাই দখল করে নেবে ব্লক লেভেল। যদি আমি এখানে একটা এইচ1 দিই তাও দেখতে পাবে যে এইচ1, হ্যাঁ এইচ1 দিয়ে না, একটা পি ট্যাগ আবার দিলাম, আই এম এ ডিভিএলওপিআর, ওকে। তো দেখতে পাবা আমি যদি এখানে স্পেসিং দিই, এখানে যদি একটু স্পেসিং দিই, তো দেখতে পাবো যে এই প্যারাগ্রাফটা এই জায়গা থেকে এই পর্যন্ত জায়গা ও কিন্তু অলরেডি নিয়ে নেবে। এই জন্য আমরা ডিপ ট্যাগের সবসময় ব্লক এলিমেন্ট বলি। এখানে লিখলাম, এই স্প্যান ট্যাগটা আবার কপি করলাম, এটা এখানে লিখলাম, দেখি এবার কি হয়। রিফ্রেশ দিলাম, তো দেখো এরা কিন্তু পাশাপাশি বসছে। আর স্প্যান ট্যাগটা ইনলাইন এলিমেন্ট, তোমাদের এইটা মাথায় রাখতে হবে যে স্প্যান ট্যাগটা একটা ইনলাইন এলিমেন্ট, এবং স্প্যান ট্যাগটা এখানেও যদি আরেকটা কপি করে বসায় তাও দেখবা যে এই লেখাগুলো পরপর বসতে শুরু করেছে। এই দেখো আমি যদি এখানে যাই, এই দেখো আই এম এ ডেভেলপার, ইন্সপেক্ট করলে আমাদের অবশ্যই বোঝা যাবে যে কোনটা ইনলাইন আর কোনটা ব্লক এলিমেন্ট। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যাই, এই দেখো স্প্যান ট্যাগ এটা কি দেখাচ্ছে যে এটার কিন্তু এই যে দেখো এইখান থেকে এই অবধি দেখাচ্ছে যে একটা খোপের ভিতর আছে, কিন্তু যখন একটা পি ট্যাগের ভিতর যাচ্ছি দেখো এইখান থেকে জুড়ে এই অবধি যাচ্ছি, এই অবধি চলে যাচ্ছে। তার মানে কি পি ট্যাগটাও একটা ব্লক এলিমেন্ট। কিন্তু দেখো এখানে একটা স্প্যান, দেখো উপরে একটু লেখা আছে সুন্দর করে ওই যে এসপিআইএন, তার মানে স্প্যান ট্যাগটা একটা ইনলাইন এলিমেন্ট। এই দেখো এটা কিন্তু এই পর্যন্ত বসছে, এর বাইরে একটু জায়গা নেই। তার মানে দেখো এই খোপ ওয়াইজ বসছে আর বাইরে এই জায়গাটাও ছেড়ে দিচ্ছে, কিন্তু পিটা দেখো কখনোই ছাড়েনি। এরপর উপরে যেগুলো দেখো এগুলো কিন্তু একটা ছেড়ে দিছে, কিন্তু এটা কখনোই ছাড়েনি। এটা ছাড়ছে না। তার মানে আমাদের আজকে ভিডিওর মানে কনসেপ্টটা এখানেই, যে এইচআর মানে একটা হরিজন্টাল লাইন, যেটা কি করতে পারে যে একটা লাইনকে আর একটা লাইন থেকে ডিফারেন্স করতে পারে একটা লাইনের দ্বারা। আর ইউটা হচ্ছে আন্ডারলাইন দ্য টেক্সট, কোনো টেক্সটের নিচে যদি তুমি আন্ডারলাইন করতে চাও। আর মার্ক ট্যাগটা হচ্ছে যদি কোনো কিছু তুমি মার্ক করতে চাও, হাইলাইট করতে চাও। আর পি ট্যাগটা অবশ্যই একটা ব্লক এলিমেন্ট, সেটা তো আমরা এখানে ইন্সপেক্টে যেও বুঝলাম। এখান থেকে এইটা ক্লিক করার মাধ্যমে এটা জাস্ট এর উপর নিয়ে যায় মাউসটা, তো তখন তোমরা বুঝতে পারবে যদি কোনটা ইনলাইন এলিমেন্ট কোনটা ব্লক এলিমেন্ট। ইনলাইনগুলো দেখো শুধুমাত্র একটা বক্সের ভিতর থাকবে, আর এটা দেখো পুরোটা লাইন জুড়ে বসে আছে। তাহলে ইনলাইন ব্লক এলিমেন্ট সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা এসছে, এবং এই যে ট্যাগগুলো আমি দেখানোর চেষ্টা করেছি হয়তোবা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এটা বুঝে গেলাম যে পি ট্যাগটা ব্লক এলিমেন্ট। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, এবং যদি তোমরা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আমি তোমাদের আরও বেশি ক্লিয়ার করে মানে কনসেপ্টটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ আজকের মতো, বেস্ট অফ লাক সবাইকে, এবং বেস্ট উইশ ফ্রম মি অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।